সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমরা কমেন্ট সেকশনে অনেকেই জানতে চেয়েছিল কবে থেকে পলিটেকনিকের ২য় বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, সেই ব্যাপারে বিস্তারিতভাবে আমি তোমাদের সামনে জানাবো। তোমাদের এই পলিটেকনিকের ২য় বর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মে মাসের ১৯ তারিখ থেকে এবং সেটা প্রায় মে মাসের শেষ অবধি বা ৩১শে মে পর্যন্ত চলে। সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, সেখানে কি নির্দেশিকা রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই তো বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোমের ওয়েবসাইটে, যেখানে গিয়ে আমরা গুগল ক্রোমে সার্চ করব একটি বিশেষ ওয়েবসাইট, যেটা হচ্ছে www.admission-tetsd.wb.gov.in। এই বিশেষ ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। তাও তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তারপরে ওখানে ক্লিক করে তোমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে। তাহলে প্রথমেই যখন আমরা সার্চ করব, সার্চ করলে এরকম একটি উইন্ডো খুলবে। সেখানেই প্রথমেই যে পোর্টালটি রয়েছে এই TETSD-CAF-পোর্টাল, এখানেই ক্লিক করলেই তোমাদের এই কমন অ্যাডমিশন পোর্টালের পেজটি ওপেন হয়ে যাবে। সেখানে নোটিশ বোর্ড সেকশনে 19শে মে তারিখে তোমাদের ইনফরমেশন ব্রাউজার অ্যাডমিশন ইন পলিটেকনিক ইন সেকেন্ড ইয়ার, এই বিশেষ ব্রাউজারটা ওপেন তোমাদের জন্য নোটিশটি পাবলিশড হয়েছে। সেই নোটিশটা ডাউনলোড করলেই সেটা প্রায় 28 পাতার একটি পেজ রয়েছে, 28 পাতার একটি পিডিএফ ফাইল রয়েছে। সেই 28 পাতার পিডিএফ ফাইলে বিভিন্ন রকমের নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকাগুলো আমরা চটজলদি দেখে নেওয়ার চেষ্টা করব। তোমাদের সেকেন্ড ইয়ারে অ্যাপ্লিকেশন করার জন্য ডিপ্লোমা যে সমস্ত স্ট্রিম রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিভিন্ন বিভাগে মূলত রয়েছে তোমাদের বিভাগগুলো, 28টি বিভাগ রয়েছে। সেই 28টি নয়, 45টি বিভাগ, এবং প্রত্যেকটা বিভাগের পাশে রয়েছে তার ডিসিপ্লিন কোড। এই কোডগুলো দ্বারা কাউন্সিলিং বা তোমরা অ্যাডমিশনে অ্যাপ্লাই করার জন্য এই কোডগুলি মূলত প্রয়োজন। সেগুলো তোমরা প্রত্যেকেই এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবারে চলে যায় বিস্তারিতভাবে কারা এই বিশেষ প্রক্রিয়াতে অ্যাপ্লাই করতে পারবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা এই বিশেষ ওয়েবসাইটে হবে। এরপরে কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা মূলত এইচএসে পাস করে গিয়েছে এবং তাদের যে কোনো একটা সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরমেটিক্স প্র্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্ট্রান্সশিপ, এন্টারপ্রিনিউরশিপ ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, কাউন্সিল, ইনস্টিটিউশন, অথবা যারা ভোকেশনালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছো, অথবা বলেছে যারা আইটিআই এর 2 বছর একটানা যে কোনো একটি স্ট্রিমে পাস করেছো, সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু ভোকেশনালে যারা এবছর পাস করতে চলেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এবং যে কোনো একটা বিষয়ে কন্টিনিউ 2 বছরের তোমাদের ডিপ্লোমা করতে হবে আইটিআই এর। সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই সেকেন্ড ইয়ারের পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাপ্লাই করার জন্য ফিজ রয়েছে তোমাদের 450 টাকা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, কন্যাশ্রীদের জন্য 225 টাকা, যেটা তোমাদের নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অন্যান্য কিন্তু ক্যাটাগরি বা অন্যান্য কাস্টের জন্য কিন্তু কোনো ছাড়ের কথা এখানে বলা নেই। ফর্ম ফিল আপ পুরো প্রক্রিয়াটা অনলাইনে করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটা সঠিক তথ্য ওখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তার কিন্তু একটা প্রিন্ট আউট তোমাদেরকে অবশ্যই রাখতে হবে, সেটা পরে কাজে লাগবে। এবং ওর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ডোমেসিয়াল সার্টিফিকেটের প্রোফর্মা এবিসি নিচে দেওয়া রয়েছে। হ্যাজ বিন সাবমিটেড দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন ইন পলিটেকনিক্স। পলিটেকনিকে যখন অ্যাডমিশন হবে তখন ওই প্রোফর্মার এ, বি অথবা সি যে কোনো একটি প্রত্যেক ছাত্রের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হবে সেটা তোমাদেরকে রাখতে হবে কাছে। অ্যাডমিশনের সঙ্গে সময় সেটার হার্ড কপি জমা দিতে হবে, এবং স্পেশাল কেয়ার শুড টেকেন ফিলিং
নেম, ক্যান্ডিডেট নেম, ওই যে বললাম বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, গার্ডিয়ান নেম এবং যে সমস্ত তথ্যগুলো ওখানে চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে বলা রয়েছে এবং বলেছে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তার একটা প্রিন্ট আউট অবশ্যই রাখতে হবে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে সম্পূর্ণ যে অথরাইজের কথা এখানে বলা রয়েছে তার যেন সঠিক অথরাইজ যুক্ত সার্টিফিকেট থাকে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে এবং সে যদি কোনো কারণবশত ওই সার্টিফিকেট দেখাতে না পারে তাহলে তার কিন্তু অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে যাবে বা সে ভর্তি হতে পারবে না যদি তার কাউন্সিলিং এ নাম আসে। তারপরে বলা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের 40% এর উপরে হলে তাহলে সে অ্যাপ্লাই করতে পারে এবং তার জন্য সঠিক কাগজপত্র থাকে। কন্যাশ্রীর ক্ষেত্রে কন্যাশ্রীর আই কার্ড অথবা ওই কন্যাশ্রীর অরিজিনাল যে কপি সেটা যেন যে অথরিটি দেয় সেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অথরিটির যেন সঠিক কাগজটি থাকে। অ্যাডমিশন প্রক্রিয়াটা বললাম তোমাদেরকে সঠিকভাবে অ্যাডমিশন করতে হবে এবং অ্যাডমিশনের জন্য তোমাদের মার্কশিট, ফটো এবং যা যা তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই এবং সিগনেচার সেগুলো স্ক্যান করে রাখতে হবে এবং সেগুলো সঠিক কেবি বা সঠিক নির্দিষ্ট ফাইলের মাধ্যমে তোমাদেরকে ওই পোর্টালে গিয়ে আপলোড করতে হবে। এরপরে রয়েছে কাউন্সিলিং প্রসেস, পরবর্তী সময়ে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে কবে থেকে কাউন্সিলিং শুরু হবে এবং যারা অ্যাপ্লাই করবে তারা যেন অবশ্যই ফিজিক্যাল ফিট হয়, তাদের ফিজিক্যাল ফিটের অবশ্যই একটি সার্টিফিকেট প্রয়োজন হবে। পরবর্তী সময়ে কাউন্সিলিং অনলাইনের মাধ্যমে হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু টেকেন অ্যাডমিশন উইথিন দ্য ডেট অফ দ্য মেনশন ইন দ্য অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ আমাদের কাউন্সিলিং হওয়ার পরে নির্দিষ্ট ডেটের মাধ্যমে নির্দিষ্ট কলেজে গিয়ে তোমাদেরকে অ্যাডমিশনের কথা বলেছে যে ডেটের মাধ্যমে এবং টিউশন ফিজের কথা বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট কলেজগুলোতে 50 টাকা পার মান্থ এবং সেলফ ফিনান্সিয়াল কলেজগুলোতে 1,500 টাকা পার মান্থ, সেলফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোটাতে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে 2,500 টাকা পার মান্থ। এগুলো হচ্ছে মোটামুটি ভাবে ফি স্ট্রাকচার। রেজিস্ট্রেশন আফটার অ্যাডমিশন অল স্টুডেন্ট, তারপরে প্রক্রিয়াটা সেটা পরে জানার দরকার রয়েছে। এরপরে তোমাদের রিজার্ভেশনের কোটাতে বিভিন্ন ক্যাটাগরির রিজার্ভেশন রয়েছে যেটা তোমরা এখান থেকে ডাউনলোড করার পরে প্রত্যেকের যে যার ক্যাটাগরি অনুযায়ী দেখে নিতে পারবে। এগুলো হচ্ছে ডোমেসিয়াল সার্টিফিকেটের প্রফর্মা, তারপরে রয়েছে তোমাদের ডোমেসিয়াল সার্টিফিকেটের প্রফর্মার পরে এই বিশেষভাবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সে ব্যাপারে বলেছে এবং বাইরের রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি হিসাবে তাদেরকে ট্রিট করা হবে। তারা যে কোনো কাস্টের হলেও তাদের কিন্তু সেখানে কাস্ট প্রায়োরিটি পাবে না এবং বাইরের যে সমস্ত রাজ্যের যে সমস্ত বোর্ডের কোন কোন সার্টিফিকেট বা কোন কোন বোর্ডের আন্ডারে সার্টিফিকেটগুলো গ্রাহ্য হবে এবং তার কোড কত নম্বর সেখানে দিতে হয় সেই কোড নম্বর এখান থেকে তোমরা দেখতে পাবে, দেখে দিয়ে দিতে পারবে। এরপরে যেটা রয়েছে তোমাদের বিভিন্ন সেলফ ফিনান্সিয়াল এবং গভর্নমেন্ট কলেজগুলোতে কোথায় অবস্থিত তাদের নাম এবং সেখানে কি কি কোর্স রয়েছে সে ব্যাপারে বিস্তারিত সব তথ্য বা বিস্তারিত কলেজগুলোর ডিটেলস এখানে পরপর দেওয়া রয়েছে। তোমরা এই ফাইলটা আমি বললাম ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা ওই টিএসটি বা কমন অ্যাডমিশন পোর্টালে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। প্রায় 155টি কলেজ রয়েছে, যে যার সুবিধা মতো যেখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারলে এবং তোমাদের আরেকটু দেখিয়ে দিই শেষে এই নিউ রেজিস্ট্রেশন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে তারপরে বিভিন্নভাবে এই অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন তথ্যগুলো দিতে হবে তোমাদের বলা রয়েছে এবং এই যে পলিটেকনিক সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে স্কুল স্টেট ড্রপ ডাউন, তারপরে রয়েছে বোর্ড এবং স্কুলের নাম, তারপরে এই যে বলছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কত মার্ক পেয়েছো এবং তোমাদের বলেছে প্রোফাইলের আপডেট করতে এখানে সমস্ত মার্কশিট, তারপরে আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর, এই যা যা জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করার পরে তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পরবর্তী সময়ে কবে কাউন্সিলিং হবে সে ব্যাপারেও বিস্তারিতভাবে জানলে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে প্রত্যেকেই বিস্তারিতভাবে জেনে সম্পূর্ণ জ্ঞান লাভ অবশ্যই সঠিকভাবে করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব, ততদিনে